ওর মায়ের বাপ বিশ্বাস করো ভাই, একই এলাকার ভিতরে 5 জন ছেলে যখন একসাথে বড় হয়, 5 জনের ভাগ্য কিন্তু একরকম থাকে না। হয়তো কেউ জন্মের পরে বাবার ধন সম্পদ পাওয়া যায়, হয়তো কেউ টিনের চালের ফোঁটা দিয়ে বৃষ্টির পানিতে ভিজে রাত কাটায়। কিন্তু ভাই, দিন শেষে সবাই কিন্তু সফল হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে। কিন্তু ওই যে বেকার, তার কি শুনতে হয়? শুনবা? আরে তোমার ছেলে ঘরে বসে থাকে, আমার ছেলে তো বিদেশ যাইয়া বছরে 6-7 লাখ টাকা পালায়। ঠিক আছে না? হয় না? এলাকার পাশে যে আত্মীয় স্বজন থাকে, খোঁচা মারি না, যাদের খায়া দেওয়ার কোনো কাম নাই, তারাই এসে এইসব কথা বলে। কিন্তু ভাই, তাদেরকে বলো আপনার ছেলের দিয়ে একটা ভিসা বাই করেন, যে ভিসা দিয়ে আমার বিদেশ নিয়ে যান, আমি কিছু টাকা ইনকাম করি। আরে আমার ছেলে তো ভিসা কই পাবো, আমার ছেলেই তো অনেক কষ্টে গেছে। এটাই ভাই, এটাই আশেপাশের আত্মীয় স্বজন। কিন্তু ভাই, যদি একবার দেখে যে তুমি উপরে চলে যাইতেছো, তোমার নিচে নামানোর জন্য লাগিয়ে থাকবো। কিন্তু তুমি যখন নিচে থাকবা, তখন তোমার উপরে তো বানিয়ে কেউ হবো না। তাই ভাই, এইসব মানুষের কথা কোনোদিনই বলা যাবে না, এই যে এই জায়গায় রাখতেও। ভাই, যত কষ্ট একদিন সফল তুমি হবা। একটা জিনিস সবসময় মনের ভিতর রাখবা, যেটা বাবা করে নাই ওটা তুমি করবা। ঠিক আছে? ওটা তোমার দেবো। যে মানুষগুলো এই যে কথা বলতেছে না, এই কথাগুলা এই দিক দিয়ে শুনে এই দিক দিয়ে বাই করে দিলে হইব না। এই যে এইখানে রাখতে হইব, বুঝছো? এই কথার জবাব দিতে হইব, আর তুমি দিবা। মনে রাখো, আল্লাহ সবার জন্য, আল্লাহ কাউরেই ছাড় দেয় না। ঠিক আছে?